সারা 24 ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলে না পাওয়া যাবে না। পুরুষও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, যুবকও পাওয়া যাবে, বৃদ্ধও পাওয়া যাবে, শিক্ষিত পাওয়া যাবে, অশিক্ষিত পাওয়া যাবে, সমাজের সর্বশ্রেণীর মানুষ পাওয়া যাবে। 24 ঘন্টা নুন খায়, একবার আল্লাহ বলে না, একবার মনের ভিতর থেকে। কিন্তু প্রতিবন্ধকতাও তো সৃষ্টি করেন না, ইচ্ছা করলে পারেন না। প্রমাণ দিব। এই জন্য তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতেছে যে মাঝে মাঝে আকাশটা দেখো। উপদেশমূলক দৃষ্টি নিয়ে মাঝে মাঝে আকাশটা দেখো। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। খুঁটি ছাড়া যদি আকাশকে দাঁড় করাইতে পারি, শুধু হুকুম দিয়া ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা এক সমান বড় না, সবগুলো একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্টেডিয়াম নাই, চাই ঢাকা হোক আর যেই কোথাও হোক। ওয়ার্ল্ড কাপ খেলার মতো বাংলাদেশে কোনো স্টেডিয়াম নাই। কি আছে নাকি? কেননা ওয়ার্ল্ড কাপ যেখানে হবে কমসে কম 1.5-2 লক্ষ, ওইখানে শুধু কি হইতে হবে? দর্শক হইতে হবে, দর্শক। ঢাকা স্টেডিয়ামে কয়জন জায়গা নেয়? চিটাগাং, মিরপুর। আল্লাহর রসুল বলেন দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম নেও, ফুটবলটা মধ্যখানে রাখলে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে, এরকম ছোট হুকুম দিয়ে দাঁড় করায় রাখছি। ইচ্ছা করলে তোমাকেও নাচাইতে পারি। আপনার আমার তুলনা কতটুকু আকাশের সামনে? আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই। পড়াইতে যদি আসতাম তাইলে খুইলা দেখাইতাম যে কতটুকু হয় পার্সেন্টেজ। আল্লাহ বলে তোমাকেও নাচাইতে পারি, কিন্তু না, নাচাবো না। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় হস্তক্ষেপ করব না। যুবককে ইচ্ছা স্বাধীনতা দিছি, নারীকে দিছি, পুরুষকে দিছি। ও মানুষ, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় আঙ্গুল উঠাবো না, আঙ্গুল রাখবো না। নাইলে 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস আল্লাহ নিবে আর একবার আল্লাহ বলবে না, তারপরেও কোনো বাধা সৃষ্টি করবে না। দুনিয়াতে তো নুন খাইতে দেরি, গুণ না গাইলে হাত কড়িও পড়তে হয়, বেরিয়েও পড়তে হয়, গলায় ছিকলও পড়তে হয়, জেল জরিমানাও হয়। আবার বেশি যদি ক্ষিপ্ত হয় তাইলে দুনিয়ার জান থেকে হাত পর্যন্ত ধুইতে হয়। মনে হয় হাত ধোয়া বোঝেন নাই, জান পর্যন্ত হারাইতে হয়, ঠিক না? কিন্তু 24 ঘন্টা নুন কার খাই? একটা তো দেখাইলাম। 24 ঘন্টা অক্সিজেন কার নেই? কয় লিটার? বিজ্ঞান তো বলে 550 লিটার নেই পার ডে। 550 বার এখানে কে আল্লাহ বলে বলো? পীরের মুরিদও তো দেখা যায় এখানে। কয়জন 550 বার আল্লাহ বলি? নেই তো 550 লিটার। কি 550? 200 বার আল্লাহ বলে কিনা সন্দেহ আছে। একবার যখন বলে না তো 200 বার কোত্থেকে বলবে? ডেলি 36 বার তো আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন।
পার 40 মিনিটে আমাদের কিডনি কুদরত দ্বারা একবার ডায়ালিসিস হয়, একবার। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়। তারপরে আমি চাঙ্গা, তারপরে আমি সুস্থ, তারপরে যুবক, তোমার যৌবনের তরঙ্গ একবার যদি কমায় দেয়, একবার 36কে যদি 35-এ নিয়ে আসে, তারপরেই তুমি হাসপাতাল। বিজ্ঞান তো পারে না 24 ঘন্টায় একবার, পারে একবার, তাও 7 দিন কন্টিনিউ না, সপ্তাহে ঊর্ধ্বে 5 দিন। কখনো একবার করতে 4 ঘন্টা লাগে, কখনো একবার করতে 6 ঘন্টা পর্যন্ত লাগে ডায়ালিসিস করতে। বিশ্বাস হয় না? যান সিরাজগঞ্জে যায়, ডায়ালিসিস সেন্টার থাকলে জিজ্ঞেস করেন। কতটুকু আল্লাহর গুণ গাই। যাক, আমি প্রশ্নের জায়গায় যাইতেছি, হাতে সময় নেই আমার। যেটা বুঝাইতে চাইতেছি ওইটাই দেখি আজকে বুঝে আসে কিনা। আল্লাহ তো বলে ফেরেশতাদেরকে তোমাদের সেবক বানায় দিলাম। ফেরেশতারা বলছিল আল্লাহ নুন আপনার খাবে, গুণ গাবে না। যেমন প্রমাণ নিলাম গুণ গাই না। গুণ যদি গাইতো তাহলে যুবক সারাদিন আল্লাহর সামনে সেজদায় পড়া থাকতো। গতকালকে যে ওকে ফুল দিছে, কি দেখা দিছে? ওই যুবক তোমারে ফুল দিছে যে, কি দেখা দিছে? আরে বলো না, লজ্জার কি আছে? দেয় নাই না? তোমরা দাও নাই? কি দেখা ফুল দিছ? রূপ দেখেই তো। রূপ কে দিছে? তোমাকে যে ফুল দিছে কি দেখা? কি দেখা? আরে বলো না, যৌবন দেখা দিছে। যৌবন, রূপ না। তোমার যৌবন দেখা তোমাকে ফুল দিছে। যৌবনের দাম কত বলো? আরে বলো না, সিরাজগঞ্জের যুবক বলো, যৌবনের দাম কত? কলিকাতা হারবালে পাওয়া যায় না? মডার্ন হারবালে না? চাইনিজ হারবালে না? আমেরিকার হারবালে? কোথায় পাওয়া যায়? এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপরও যুবকের যৌবনের দাম বেশি। কি বিশ্বাস হয় না? পুরুষের পুরুষত্বের দাম বেশি, নারীর নারীত্বের দাম বেশি। নাইলে আল্লাহ তৃতীয় লিঙ্গ কেন বানাবে? তৃতীয় লিঙ্গ বানায় তো আল্লাহ আমাদের বিবেকের উপরে কুড়াল মারছে, কুড়াল। যে যুবক একটু তাকায় দেখ, তোকেও তৃতীয় লিঙ্গ বানাইতে পারতাম। ওটা আকাশ থেকে পড়ে নাই, ওটা মার পেটেই জন্ম নিছে, বাপের মাধ্যমেই দুনিয়ায় আসছে। ইচ্ছা করলে তোকেও বানায় দিতে পারতাম তৃতীয় লিঙ্গ। যে দেখবে সে তোকে দেখবে আর খালি 2টা থাপ্পড় মারবে, আর কিচ্ছু না। ফুল আবার তোমার কাছ থেকে আশা করবে আই ডট ডট ইউ, আর তুমিও আশা করবে আই ডট ডট ইউ। কি কালকে তো এটাই আশা করতেছিল, ঠিক না? যে কমসে কম আমাকে একটু লেখা পাঠাক আই ডট ডট ইউ। সত্য তো? যৌবন দিছে কে? হ্যাঁ, কতটুকু আল্লাহর গুণ গাও। চুলের স্টাইল দেখলেই তো বোঝা যায় গুণ কতটুকু গাও। 50 টাকার চুল কাটো 300 টাকা দিয়া। নেটে দেখা ছাড়া তো চুল কাটো না। আল্লাহর গুণ যদি গাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো কেন? 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটা হইতো? ঈদের সময় কেন 1000 টাকা দিয়ে কাটা হইতো? বহু ছেলে তো এখানে আসে কর্মজীবী না, মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা নেয় না? নেয় না? সবাই কি নিজে কামাও? রাগ হয়ে গেল? মা বাবার গলার ভিতরে পাড়া দিয়ে পয়সা নাও। মা বাবা না জানে পয়সা কামাইতে কি কষ্ট লাগে? তুমি তো ভাবছো বন্ধুরা কাটে, আমি না কাটলে কেমন দেখা যায়, ঠিক না? করব প্রশ্ন একটা। হ্যাঁ, আচ্ছা বলো, তোমাদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত সিরাজগঞ্জের কোনো মেয়ে তোমাদেরকে প্রেম পত্র দিছে? তো
তাইলে চুল কেন কাটো 50 টাকারটা 300 টাকা দিয়া? বলো তোমাকে ওই বিবেক কি বলে? বুঝতাম কোনো মেয়ে চুলের ডিজাইন দেখে যদি পাগল হতো তাইলে কাটার একটা যুক্তি ছিল। যখন আজ পর্যন্ত কোনো মেয়ে প্রেমপত্র দিল না, তো তুমি 50 টাকার চুল কোন যুক্তিতে 300 টাকা দিয়া কাটো? বলো, বিজাতির আদর্শে কাটো, ওদের আদর্শে কাটো, যারা তোমার ভাইদেরকে ডেলি 2 থেকে 250 ডেলি জবা করতেছে, ওদের আদর্শে তুমি চুল কাটো। যা কথা অন্যদিকে চলে যাবে। ফেরেশতাদের কথা ছিল আল্লাহ নুন আপনার খাবে, গুণ গাবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে তৈরি করছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, আয় আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? তো বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহর জবাব ছিল আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা যে আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন, ওই কথা ঘুরাফিরা ওইখানেই। ওই আল্লাহকে আমরা কতটুকু মানি, কতটুকু মানি? যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে যে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভায়া দিয়া, ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া, মমতা দিয়া, নিজ ইচ্ছায় নিজ ভালোবাসায় মুসলমান হিসাবে নির্বাচিত করলেন। দুনিয়ার মানুষ যদি দুনিয়াতে নির্বাচিত হওয়ার জন্য এত লালায়িত থাকতে পারে, ও যুবক একটু বোঝো, দুনিয়ার মানুষ যদি দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য এতটুকু লালায়িত থাকতে পারে, আর নির্বাচিত হওয়ার পরে যদি এত খুশির মিছিল বাহির করতে পারে, নিজের উপরে ফুল ছিটাইতে পারে, মিষ্টির দোকান খালি করতে পারে, দুধ দিয়া গোসল করতে পারে, ও যুবক তোমাকে তো আল্লাহ নির্বাচিত করলো মুসলমান হিসাবে। একটু ভাবো না, মুসলমান হিসাবে তো আল্লাহ তোমাকে নির্বাচিত করলো। দুনিয়ার মানুষ তো নির্বাচিত হয় দুনিয়ার জনগণের মাধ্যমে, তুমি তো নির্বাচিত হইলে আল্লাহর মাধ্যমে। দুনিয়ার মানুষ তো নির্বাচিত হয় কি বলে এটাকে, ইলেকশন কমিশনারের মাধ্যমে। তুমি তো নির্বাচিত হইল স্বয়ং আরশের উপরে আল্লাহর কুদরতের মাধ্যমে। একটু ভাবো না, ওই ইসলামের আদর্শ তোমার ভিতরে কতটুকু, আমার ভিতরে কতটুকু? মুসলমান হিসাবে যে অস্তিত্ব নিতে পারলাম, মা বোনদেরকেও জিজ্ঞাসা করব যে ইসলামের আদর্শ আমাদের ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের আদর্শ। আমি কিন্তু শেষ জায়গায় পড়ায় কাছাকাছি চলে আসছি, উঠাউঠি না করি, কেননা আমি এই অঞ্চলে প্রথম, তো আপনাদের এখানে প্রথম। আর এটাও সত্য, আমি যমুনার এই পারে আসি না, পদ্মার ওই পাড়ও যাই না, যমুনার এই পাড়ও আসি না, কেননা আমরা শুদ্ধ ওরকম বলতে পারি না, তো এই জন্য আসি না আর কি। কেন এই পাড়ের মানুষ শুদ্ধ বলে, তো আমরা তো শুদ্ধ বলি না, স্বাভাবিক ভাষায় বয়ান করি, তো এই জন্য উঠাউঠি না করি। আমি শেষ জায়গায় চলে আসছি। আমি যে মুসলমান হিসাবে নির্বাচিত হইলাম,
ইসলামের আদর্শ আমার ভিতরে কতটুকু। এর চেয়ে বড় যেটা, আমি যে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হলাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আবারও পড়ায়া দিলেন, কুনতুম খায়রা উম্মা। কুদরতি হাতে যে আমাকে নির্বাচিত করলেন, আর নিজের জন্য নির্বাচিত করলেন। কার জন্য? কার জন্য? আল্লাহ নিজের জন্য আপনাকে আমাকে নির্বাচিত করছে। হ্যাঁ, আমি দেখাইতেছি। বলেন তো, সাক্ষী ছাড়া কি কেস চলে? চলে না? সত্য তো? সভাপতি সাহেব কি বলে? সাক্ষী ছাড়া কেস চলে? যদি সরকার বাদী হয় তাও সাক্ষী লাগবে। জোরে বলেন। সাক্ষী লাগবে। বুয়া সাক্ষী হইলেও লাগবে। কালকে যে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার কাজ শুরু করবেন, বিচার করবেন, আদালত বসাবেন, ওইখানে সাক্ষী ছাড়া আদালত চলবে তো চলবে কি করে? যদি নিয়ম এটাই হয় যে সরকার বাদী হইলেও সাক্ষী লাগবে, তাইলে ওই দিন তো আল্লাহ বাদী, আমরা সব আসামি, সমস্ত উম্মত আসামি। ওই দিন বিচার কাজ চলবে তো চলবে কি করে? তো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের পক্ষে সাক্ষী হিসাবে। তারপরে কোরআনে ঘোষণা দিয়েছেন শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে বিচার কার্য চালানোর জন্য, নিয়ম বহির্ভূত যেন না হয়, নিয়মের বিরোধিতা যেন না হয়, আমি তোমাদেরকে আমার পক্ষে কিয়ামতের দিন আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তারপরে বিচার কাজ শুরু করব। যেইখানেই আঙ্গুল আসবে সাক্ষীর প্রয়োজন হবে, তোমরা বুক ফুলায় আমার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য বুখারী শরীফে আছে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠায়া দিবে, বলবে নূহ নামে আমাদের কাছে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ সাক্ষী, তা আমাদের দিকে ইঙ্গিত করবে, আমরা শুনায়া দিব সূরা নূহ পড়া। শুধু পৌঁছায় নাই, ৯৫০ বৎসর দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালামের জাতি হায়রা যাবে, নূহ আলাইহিস সালাম জিতা যাবে। ওই নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু? মুসলমান হিসাবে যে নির্বাচিত, ইসলামের বিধি বিধান আমি মানি কতটুকু? দুজাহানের বাদশাহ, সমস্ত নবীদের ইমাম, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না, আল্লাহর হাবিব, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। বদায়া নেহায়া কিতাব উঠাইলে দেখা যায় কয়জন নবী অনুরোধ করছিলেন যে উম্মত বানায়া দেন। কারণ আমাদের আলোচনা আসমানি এরকম কোনো কিতাব নাই যার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এরকম কোনো নবী আসে নাই যার মুখে আমাদের আলোচনায় পঞ্চমুখ না ছিল। ওই রসুলের উম্মত, যাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন, ওই রসুলের আদর্শে আমি কতটুকু আদর্শবান, এটাই আমার প্রশ্ন। কতটুকু? যে আল্লাহ এত কিছু করে মানুষ হিসাবে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই। কোনো এক পর্বে আল্লাহ মানুষের কাছে অভিযোগ করছেন, অভিযোগ, আমা কুনতা মা আম্মাহিনা। ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও দুনিয়ার মানুষগুলা, একটু কি মনে পড়ে না? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, তোকে
বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে?